সম্মানীয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিপিসি অল সেক্টরের সম্মানিত সভাপতি জনাব আবু নাঈম সুজন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সম্মানিত সভাপতি এস এম মুজফর রহমান ভাই এবং উপস্থিত বিশেষ অতিথি অত্র আসনের সম্মানিত মনোনীত প্রার্থী জনাব শফিউল আলম ভাই সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশে আগত তেল সেক্টর, গার্মেন্টস সেক্টর, বন্দর এবং পরিবহন সেক্টর সহ অন্যান্য সকল পেশাজীবী মানুষদের আগমন ঘটেছে। আপনাদের সকলের প্রতি আমাদের রয়েছে সমান দায়িত্ববোধ, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ। তদুপরি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি অয়েল সেক্টরের সভাপতি হিসেবে শুধুমাত্র তেল সেক্টরের বেশ কিছু অসঙ্গতি আমার সামনে উপবিষ্ট শ্রমিক জনতা এবং জাতীয় শ্রমিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, একই সাথে আমি বাংলাদেশ সরকার এবং বিপিসিও এর সকল অঙ্গ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশের শ্রমিকদের মাথায় কাঁঠাল ভেঙে এই দেশের একদল লোক সিন্ডিকেট গড়ে তোলে তেল সেক্টরকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছে। কিন্তু আপনারা জানেন, দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে, ক্রান্তিকালে এই দেশের শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে এই তেলের সেক্টর অব্যাহত রেখেছে। জ্বালানি সেক্টরকে কখনো বসে যেতে দেয় নাই, কিন্তু জ্বালানি সেক্টরের একদল দুর্নীতিবাজ তারা এই সেক্টরের শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে তারা যারা এই রোজগার করছে, এই অঙ্গনকে সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা করছে, তাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা নিজেদের দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট গড়ে তুলে তারা তাদের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশের শ্রমিক জনতা আর এই অবস্থা মেনে নিতে পারে না। তাই আমাদের প্রথম দাবি, এই সকল তেল চুরির সকল সিন্ডিকেট ধ্বংস করে দিতে হবে। তেল চুরি সিন্ডিকেটের যারা মাথা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরবরাহ চেইনে ডিজিটাল ট্র্যাকিং এবং স্মার্ট নজরদারির মাধ্যমে সকল এই তেল সরবরাহ নিশ্চিত প্রকল্পে সিস্টেম লস এবং দুর্নীতি রোধ করতে হবে। আপনারা জানেন, বিপিসি এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ এবং পদোন্নতি নিয়ে ব্যাপক বৈষম্য বিরাজমান। এই অবস্থা থেকে মুক্তির জন্য এই নিয়োগ এবং বৈষম্যের যে নীতিমালা আছে তা অবিলম্বে সংশোধন করতে হবে। আমাদের ভাইয়েরা বছরের পর বছর একই গ্রেডে চাকরি করে, আপনারা তাদেরকে প্রমোশন না দিয়ে বাইরে থেকে নিজেদের লবিং করার লোককে নিয়োগ দেন। এই অবস্থা আর চলতে পারে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে বছরের পর বছর ভাইয়েরা অস্থায়ী কর্মচারী ভাইয়েরা চাকরি করে যাচ্ছে, আপনারা তাদেরকে চাকরি দিচ্ছেন না। অবিলম্বে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দিতে হবে। নৈমিত্তিক শ্রমিক যারা ভাইয়েরা আছে তাদের মজুরি বৃদ্ধি যেটার সিদ্ধান্ত হয়েছে তা অবিলম্বে কার্যকর করতে হবে। আপনারা জানেন, ইয়ারের দ্বিতীয় ইউনিট আজকে 10-15 বছর ধরে হচ্ছে হবে করছে, আর কোনো তাল বাহানা এই তেল সেক্টরের শ্রমিক জনতা মেনে নিবে না। তেল সেক্টরে অবিলম্বে দ্বিতীয় ইউনিট, ইয়ারের দ্বিতীয় ইউনিট অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং তা ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বর্তমান যেই রিফাইনারি আছে সেই রিফাইনারির অধীনেই বাস্তবায়ন করতে হবে। আপনারা একবার সালামকে দিবেন, আরেকবার বসুন্ধরাকে দেওয়ার জন্য সুপারিশ করবেন। এইসব তালবাহানা তেল সেক্টরের শ্রমিক জনতা আর মেনে নিবে না। সম্মানিত উপস্থিতি, শেষ দাবি হিসেবে আমি আপনাদের সামনে পেশ করতে চাই, তেল সেক্টরে সহ অন্যান্য সকল সেক্টরে এখনো ফেসিবাদের দোসররা বহাল তবিয়তে আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অপসারণ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের সহযোগিতা সমর্থন আশা করে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।